এটা সবাই মনে করে, আমি নিজেকে সুন্দর মনে করি না, আপনারা মনে করেন। আপনার সৌন্দর্যের রহস্যটা কি? রহস্য আসলে কিছুই না, আমি ঘুমাই বেশি আর হচ্ছে ভালো খাওয়া দাওয়া করি ঠিক মতো, জিম করি, সেই তো নিয়মে চলি। আমি সব কিছুই খাই, আমি অত ডায়েট করি না, সো আমি যা পাই তাই খাই। হ্যাঁ, আমার তো প্ল্যান আছে, আমি মানে কোনো ভালো কাজ দিয়ে আসলে দর্শকের সামনে আসবো, সো ওই জন্যই আমি নিজেকে তৈরি করছি ওইভাবেই। আমার মেবি আপনারা দেখতে পারবেন ওয়েব ফিল্ম দিয়েই সামনে আসা। আমি রোমান্টিক ফিল্ম তো আমাদের দেশে মানে যারা আছেন শাকিব খান, সিয়াম, তারপর হচ্ছে আর কি আছেন নিশু ভাইয়া, সবাই তো ভালো করছে, সো ওদের সাথে কাজ করতে চাই। আর নাটকও করব, নাটকে যারা আছে তাদের সাথে কাজ করতে চাই। কে বললো ভাইয়া আমি মানে আগে যেমন ছিলাম এখন সেম আছি, আমি অহংকারী না, এটা সবাই জানে। অহংকারী হলে তো কথাই বলতাম না, তখন তো এসে এরকম হাসি খুশি থাকতাম না, তখন বলতাম ওকে ফাইন আপনারা কি বলবেন বলেন, তারপর চলে যাই, তাই না আপু? এখন কি বেশি ভাব নেন? কে বলবে এটা? সবাই বলে এই কথা। কাজ আমার আগেও ছিল, বাট আমি বরাবরই বলছি যে আমি দেশের বাইরে ছিলাম, এজন্য আমার কাজ করা হয়নি। আর আপনি সিসিটি থেকে হচ্ছে আমি দেশে আছি, সো তখন থেকে এই জন্যই আমাকে দেখতে পাচ্ছেন বাংলাদেশে আর হচ্ছে এত এত ক্যামেরার সামনে। সো দ্যাটস সিসিটির পরে আমার মনে হচ্ছে যে আমার কাজ করা দরকার, কারণ যেহেতু সবাই আমাকে চাচ্ছে যেন আমি স্ক্রিনে, সবাই চাচ্ছে যেন আমি ফিল্ম করি, নাটক করি, মানে মানে কিছু একটা চাচ্ছে আমার থেকে। তো তারপর থেকে আমার মনে হচ্ছে যে আমার কাজ করা উচিত। ভাইয়া ওটা তো যে দিয়েছে এটা ভাইরাল হওয়ার জন্যই দিয়েছে, সেটা আমি আগেই বলেছি। আর এটা আসলে কিছুই না, তাদের আসলে কোনো কাজ ছিল না, এই জন্য লিগ্যাল নোটিশটা দিয়েছে। এখন অনেক লয়ারগুলো আছে যাদের কোনো কাজ নেই, তো এইগুলা করে করে হচ্ছে ওরা যেন কয়েকজন ওদেরকে কেস দেয়, এই জন্য ওরা এই কাজটা করছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মানে ড্রেস নিয়ে সাহসী নিয়ে না, আমার হচ্ছে যেটা পরলে আমাকে সুন্দর লাগবে আমি সেটাই পরি, এখানে সাহসী নারীটা আমি কিছু দেখছি না। এখন যারা নেগেটিভ কমেন্টস করে তারা তো হচ্ছে ওরা ডিপ্রেশনে থাকে, দ্যাটস ওয়াই করে। আর যারা ভালো কমেন্ট করে তারা ভালোভাবে আছে, এই জন্য ওরা ভালো কমেন্টস করে, কারণ এখানে তো এরকম কিছু আমি দেখছি না, এরকম কিছু করছিও না যেটার জন্য নেগেটিভ কোনো কমেন্টস হয়। এটা আমাকে দেখার পরে এরকম কিছু না, এটা ভালো থাকা, মানে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখা গেল আমরা দেশের বাইরে গেলাম বা শপিং করলাম, এটা ওরা করতে পারছে না, এটা ওটা করতে না পারার কারণে ওরা দেখা গেল যে এক একটা কিছু খারাপ কথা লিখে ফেললো। অনেকে ক্রাশ খায়, বিয়ের প্রপোজালও আসে, প্রেমও করতে চাচ্ছে, বাট আমি তো করবো না, আমার তো বয়ফ্রেন্ড আছে, সো আমার দরকার নেই। তো হ্যাঁ, আমাদের তো ঝগড়া, আমি কথা বলছি না 10 দিন হয়েছে, তো ঝগড়াঝাটি সবারই হয়, সবাই ঝগড়া করে, তো আমাদেরও হয়। চুল ছেঁড়াছেঁড়ির পর্যায়ে যায়নি এখনো, যাবে যত দিন যাবে তত যাবে, সেটা তো আমার বয়ফ্রেন্ডই ভাঙাবে, আমি কেন ভাঙাতে যাব? আমার বয়ফ্রেন্ড আমাকে সবসময় গোল্ড ডায়মন্ডের জুয়েলারি দেয়, সো আজকে যেটা পরে আসছে এটা বয়ফ্রেন্ডেরই দেওয়া, সো এই তো আই লাইক গোল্ড, সো ও যদি গোল্ড দেয় তাহলে রাগ ভেঙে যায় আমার। এটা বলা কি ঠিক হবে? গলার হাতে মিলিয়ে 15 লাখ। সিঙ্গেল লাইফ তো আসলে তেমন ভালো যায় না, একা 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 লাগে, আর যখন মিঙ্গেল বয়ফ্রেন্ড থাকে তখন তো ভালো সময় যায়। আমার কাছে তো এখনকার লাইফেই বেটার মনে হচ্ছে, এখন যেমন আছি। অনেক তো প্রেম প্রেম শুনলাম, বিয়ে কবে হচ্ছে? বিয়ে যখন করব সবাইকে তো ইনভাইট করব, সবাই আসবে এরকম বলেই মানে তারকারা পরে আর ইনভাইট করে না। করব, আমি করব। জন্মস্থান আমার তো বিয়ে ইতালিতে করার ইচ্ছা, লেক কোমোতে। ইতালিতে করলে তো আমরা পাসপোর্ট ভিসা না, তখন রিসেপশনটা ঢাকায় করতে হবে আর বিয়েটা হচ্ছে ইতালি করতে হবে।